সুপারি কাটবো, সুপারি চারা রোপণ করব, তোমরা দেখতে থাকো। দেখো সুপারি চারা করব এখানে। এভাবে তোমরা সুপারি চারা রোপণ করো। সুপারিটাকে জাস্ট একটু মাটিতে গর্ত খুঁড়ে খুঁড়ে, আমি দেখো হাঁপিয়ে গিয়েছি, কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি। এইভাবে উপরের দিকে দিয়ে একটি, দুটি, তিনটি, চারটি, আবার পেছনে লাইন বাই লাইন করবো। থ্যাংক ইউ। চার পাঁচটি লাইন বাই লাইন করে নিতে হবে, লাইন ওয়াইজ গর্ত করতে হবে। ছোট ছোট গর্ত করে নিয়ে সুপারিগুলোকে ভালো করে পুঁতে দেব। রোপণ করছি। এবার পুঁতে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু যেটা করণীয়, অল্প করে জলের ছিটা দিতে হবে। জল ছেটানো হয়ে গেলে তার উপরে কিন্তু পাতা দিয়ে ঢেকে দিতে হবে। সুপারি গাছের পাতা বা অন্য কোনো পাতা যেটাই আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই ঢেকে দিতে হবে। জল একদমই কম কম করে দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো আমি তো সব কিছু ঠিকঠাক জানি না, তোমরা যেটা ঠিকঠাক জানো আমায় কমেন্টসে জানিয়ে দেবে। আমি আমার মতো করেই সুপারি রোপণ করছি, জানি না কীরকমভাবে করতে হয়। থ্যাংক ইউ। শক্ত জানো, পকোড়া খাবো, পকোড়া নরসিংহে পাতা দিয়ে পকোড়া খাবো। দিকটা দেখি, একদম কচি কচি পাতাগুলো নেব। তোমরা এই পাতা দিয়ে বড়া খাও তো? আমার তো খুব পছন্দের এগুলো। একটা সবজি বানাচ্ছি। দেখো আমি কিন্তু গাছের পাতাগুলো খুব খেতে ভালোবাসি। লাউ পাতা বলো, সজনা পাতা বলো, কচু বলো, আমার কিন্তু এগুলো খেতে খুব ভালোই লাগে। তোমাদের কীরকম লাগে? ডাল হয়ে গেল, আর শুকনো মাছ দিয়ে এটা হালকা পাতলা ঝোল করবো আজকে। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো শুকনো মাছের চাটনি। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো।